এখন একটা ট্রিপস আপনাকে শিখাবো ডকার কম্পোজের মধ্যে, যেখানে লেটস সে আমার অনেকগুলো সার্ভিস আছে। সো এই সার্ভিসগুলোকে আমি কন্ডিশনালি রান করতে চাই। আর কন্ডিশনালি বলতে ধরেন যখন আমার দরকার তখন আমি রান করব, যখন দরকার নাই তখন আমি অফ করে রাখবো আর কি। সেম ওয়াইএমএল ফাইলের মধ্যেই আছে সেই সার্ভিসটা, ঠিক আছে। যেমন এইখানে যদি আমি দেখি, এখানে আমার একটা 3টা সার্ভিস রয়েছে। একটা হচ্ছে ওয়েব সার্ভিস যেটা ইনজেনেক্স রান করছে, দেন একটা ডিবি সার্ভিস রয়েছে পোস্টগ্রেস এসকিউএল এর, অ্যান্ড পোস্টগ্রেস এসকিউএলকে অ্যাক্সেস করার জন্য অ্যাডমিনার নামে একটা সার্ভিস রয়েছে আর কি। ওকে, সো এখন আমি যদি চাই যে আমি লেটসে যখন আমি এটাকে রান করব, প্রবলেমটা আমি আগে বলি যে আসলে কি হয়। লেটসে আমি ডকার কম্পোজ আপ দিলাম। আপ দিলে যেটা হবে, সে আমাকে আমার 3টা সার্ভিসকেই এখানে আপ অ্যান্ড রানিং করে দিচ্ছে, ঠিক আছে। বাট হোয়াট ইফ আমার অ্যাডমিনার সার্ভিসটা এই মুহূর্তে দরকার নাই। লেটস আমি এখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট না, আমি স্টেজিং এনভায়রনমেন্টে আছে, আমি চাচ্ছি না অ্যাডমিনারটা সেখানে রান হোক। তাহলে আমাকে ইউজুয়ালি কি দেখা যায়, ইউজুয়ালি যেটা করে সেটা হচ্ছে এখানে আরেকটা ওয়াইএমএল ফাইল ইন্ট্রোডিউস করে, ঠিক আছে। তো এতে আসলে মানে কোডের যে মানে ইনভায়রনমেন্টাল যে একটা ক্লিনের ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপারটা থাকে না, এবং মাল্টিপল ডট ওয়াইএমএল ফাইল আমাকে ম্যানেজ করতে হয়, ঠিক আছে। বা আমার কোনো একটা সার্ভিসকে কমেন্ট আউট করে দিতে হয়, লেটস আমার এটা কমেন্ট আউট করে দিয়ে রান করতে হচ্ছে, ঠিক আছে। তো এইসব কেসে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ডকারের একটা খুবই চমৎকার টপিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে প্রোফাইলিং, ঠিক আছে। প্রোফাইলস বলা হয়, কম্পোজিং উইথ প্রোফাইলস। তো এই প্রোফাইলস আমাকে এই সুবিধাটা দেয় যে আমি চাইলে কন্ডিশনালি কোনো একটা সার্ভিসকে আমি অফ করে দিতে পারবো, যখন দরকার আমি রান করব, যখন দরকার নেই আমি রান করব না, ঠিক আছে। সো এই কাজটা কিভাবে করা যাইতে পারে আর কি। হ্যাঁ, সো আমরা একটু দেখি। আমি কোড বেসটা এখানে চলে আসি। লেটস আমি এখন যেটা রানিং আছে এটাকে আমি একটু কাজ করি, এটাকে একটু বন্ধ করি, ঠিক আছে। সো এই মুহূর্তে সব কিছু আমার বন্ধ আছে, ফাইন। এখন আমি ফর এক্সাম্পল অ্যাডমিনার সার্ভিসটাকে বন্ধ রাখতে চাচ্ছি। আমি কি করব, আমি এইখানে আসবো, এখানে এসে আমি বলবো প্রোফাইলের একটা নাম দিতে হয়। লেটস আমি নামটা দিলাম হচ্ছে ডিব। ওকে, আমি জাস্ট এতটুকু লিখলাম, কি করলাম, অ্যাডমিনার সার্ভিসের এখানে এসে প্রোফাইলস দেন ড্যাশ ডিবাগ এতটুকু দিলাম, দিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটাকে আরেকবার বিল্ড মানে আপ অ্যান্ড রানিং করতে যাচ্ছি। সো ডকার কম্পোজ আপ দিলাম। দেখেন এখন আমার এখানে 2টা সার্ভিসই শুধু রান করছে, একটা হচ্ছে ডিবি, একটা হচ্ছে ওয়েব। এই 2টার বাইরে কিন্তু অন্য কোনো সার্ভিস আমার রানিং নাই, রান করছে না। ডিবাগ মোড থেকে বুঝতে পারছি। সো বাই ডিফল্ট এই 2টা আমি এখন রান করতে পারছি। হোয়াট ইফ আমি যদি চাই যে আমি অ্যাডমিনারও রান করব, তাহলে কি করব, তাহলে খুব সিম্পল। দেখেন আমি এখানে এসে লিখব ডকার কম্পোজ করো ড্যাশ ড্যাশ প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলের নাম কি, ডিবাগ আপ। তো এখন আমার এই ওয়েবও চলছে, ডিবিও চলছে, এবং এই যে অ্যাডমিনার দেখতে পাচ্ছি চলতেছে। এখন 3টেই কিন্তু আপ অ্যান্ড রানিং হয়েছে। সো এটা হচ্ছে একটা চমৎকার ট্রিক্স। আমি জানি না আপনারা জানতেন কি না, কিন্তু আমি হরহামেশাই ব্যবহার করি, ঠিক আছে। এর ফলে যেটা হয়, আমি আমার মানে অনেকগুলো হেভি সার্ভিস আমার আছে, অনেকগুলো সার্ভিস আমার চলতেছে, যেখানে আমার রেগুলার ডেভেলপমেন্টে আমি কি করতে পারি, রিসোর্স বাঁচাইতে পারি চাইলে। হ্যাঁ, যে আমাদের মেশিনে তো রিসোর্স অনেক সময় কম থাকে, 8 জিবি বা 4 জিবি সার্ভার মেশিন আমরা ব্যবহার করি। তো ওই ক্ষেত্রে রিসোর্স বাঁচানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। লোকালে হয়তো বা 1632 জিবি থাকতেই পারে। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে মূল কথা হচ্ছে আমি যখন যেটা দরকার কন্ডিশনালি আমি সার্ভিসকে ব্যবহার করব, যাতে করে আমার রিসোর্স মানে আমার পিসি রিসোর্স বাঁচতে পারে আর কি, ঠিক আছে, যদি না লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সুবিধা কি, আরেকটা সুবিধা যেটা বললাম যে আমার মাল্টিপল ওয়াইএমএল ফাইল আমাকে ম্যানিপুলেট করা লাগে না, বা আমার মেনটেন করা লাগে না। আমি একটাই ওয়াইএমএল ফাইল লিখবো, যেটার মধ্যে আমি একটা ক্লিনার অ্যাপ্রোচ ফলো করতে পারি আর কি। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরের একটা ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে।